হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। সো গাইস, ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট ম্যাপে এসেছি। আর এখানে এসে আমি টুরবিন নামক স্থানে নামবো। তো এখানে ল্যান্ড করার পরে আমরা পুরো স্কোয়াড মিলে আমি ফ্রি ঘরটাতে খুলবো। দেন এখান থেকে আমরা কোনো রকমের লুটমুট করে ঠিক এনিমির সাথে ফাইট নেব। তারপরে মাঝখানে অনেকটাই গেম প্লে হবে। দেন তারপরে লাস্টে গিয়ে আমরা মোট সাইডে উড়াধুরা কিল করা শুরু করব। আর আমার এই ম্যাচগুলো কেমন হবে আর গেম প্লে কেমন হবে আর দেন লাস্ট জোনে এত এনিমি থাকা সত্ত্বেও আমি কিভাবে ভুইয়াটা আনবো তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওতে দেখবা। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ল্যান্ড করা মাত্রই আমাদের প্রয়োজন গান। আর এই গান না হলে আমি কখনোই ওই ফ্রি ঘরটা খুলতে পারবো না। আর এই খুলতে যদি যাই গান ছাড়া তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। দেন এখানে আসে আমি ভেক্টর পাই। আর ভেক্টর দিয়ে কোনো রকমের ভাঙা ট্রাই করে কিন্তু কেউ ভাঙতেছিল না, কারণ যেই ভাঙবে সেই পিছে পড়ে যাবে। দেন আমি কিছুক্ষণ থাকার পরে উপায় না পেয়ে আমি ভেঙে দিই। আর তোমরাই দেখো যে আমি লুট বলতে কিচ্ছুই পাই নাই। এন্ড গাইস, আমার মতো টিমমেট তোমাদের যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্টে জানাবা, কারণ আমিও জানতে চাই যে আমার মতো তোমরাও এত হয়রানির শিকার হও কিনা। দেন এখানে কোনো রকমে আমি শটগান আর এখান থেকে আমি M60 নেওয়ার ট্রাই করবো। আর এখানটা নিয়েই আমি চলে যাব, কারণ আমার দূরের গানও পেয়ে গেছি আর শর্ট গানও পেয়ে গেছি। দেন এখান থেকে যাইতে দেখি সামনে একটা এনিমি গাড়ি ধরে ঠিক চলে যাচ্ছিল। আর এদিকে আমি M60 দিয়ে ফাটানোর আগে আমার টিমমেট ফাটিয়ে দেয় ওকে। তো ফাটিয়ে দেওয়ার পর যেহেতু ওরে মারতে পারি না, তোকে ফিনিশটা দিও কিছুটা হলে ড্যামেজটা দেই। আর দেন এখানে একটা যেহেতু MP40 পাইছি, আর MP40 বর্তমান সময়ে একটা সেরা গান হয়ে আছে ভাই। তো এখান থেকে আমি MP40টা বারবার ট্রাই করার পরেও আমি নিয়ে যাই। আর এখানে গাড়িটা ধরতে এসে দেখি সামনে একটা এনিমি। আর ওকে কেমনে মারবো কিভাবে মারবো সেইটি চিন্তা করে আমি একেবারে ডান দিকে আসছি। আর এনিমিটা দেখতেছি সামনের দিকে আসতে লাগছিল। আর এইদিকে আমাকে দেখে ও চুপচাপ ভাবে দাঁড়ায় যায়। তো ওখানে বসার পরে আমিও ওকুমটা হয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। আমাকেও দেখতে পাচ্ছে ও, আর ওকেও দেখতে পাইছে। তো এখানে কোন রকমের ড্যামেজ দেওয়া ট্রাই করে না কাজ হলো না। একটা ওয়াল মেরে বারবার ওখানে ট্রাই করার পরে দুইজনে একই সাথে আমরা নক হয়ে যাই। তো নক হওয়ার পরে কি অবস্থা ভাই, আমার টিমমেট চারিপাশে কোথাও ছিল না। দেন ওখানে এনিমিটা ফিনিশ হয়ে যাওয়ার পরে আমার টিমমেটকে অনেকক্ষণ ডাকার পরে ও আমাকে রিভাইভ দিয়ে আসে। আর রিভাইভটা দেওয়ার পরে আমি এখানে কোনো রকমের লুটমুট করে এখান থেকে চলে যাব। দেন এখানে কোনো রকম লুটটুট করে এই দিকে চলে আসলাম। দেন এইদিকে আসতেই চারিদিকে শুধু উড়াধুরা ফাইটিং এর শব্দ শোনা যাচ্ছিল। আর আমার সামনে দিয়ে হোদাই একটা এনিমি আসছিল, আর ওকে মেরে দিয়ে ওয়াইপ আউট করে দিয়েছি। তো সামনে থেকে আমাকে আরো ড্যামেজ দিচ্ছিল। আর আমি চাচ্ছিলাম যে এখান থেকে যে করেই হোক মেডকিট টেডিট মেরে এখান থেকে যাইতে হবে, তা না হলে এখান থেকে মারা যাবো। দেন আমি এখান থেকে চলে আসলাম একেবারে মোড় সাইডের এই পাশে। তো এখানে আসতে অনেকগুলো এনিমি। দেন গাড়ি নিয়েও এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল। এখানে প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম। একটা তো মনস্টার গাড়ি, অন্যদিকে হচ্ছে আমাকে ড্যামেজ দিচ্ছিল। দেন একটা মনস্টার গাড়িকে আমি কোনো রকমের ড্যামেজ দিয়ে ফুটা করে দিয়েছি। তো যেহেতু আমার বামে এনিমি আছে আর ডানে এনিমি আছে, তো সেক্ষেত্রে একটু আমাকে ভালোভাবে খেলতেই হবে। আর আমার টিমমেট এখানে ওয়ালটা ফাটায় আমরা দুইজনই জুন চাপায় আমরা সামনের দিকে আসি। আর সামনের দিকে আসতে ঘরের মধ্যে দিয়ে ঠিক ওপর দিকে একটা এনিমিকে যাইতে দেখি। দেন ওখানে যাইতে লাগিয়ে এরে হেডশট দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি ফিনিশটাও দিয়ে দেবো, কারণ বলা তো যায় না বাড়ি আমার কিলটাও নিয়ে নিতে পারি। দেন এখান থেকে আমি লুটমুট করে ঠিক আমি আবার নিচের দিকে যাব। আর তার আগে যাওয়ার আগে আমি এখানে মেডকিট ছেড়ে যাই, কারণ এখানে সেফ জোন হিসেবে আছে, দুই দিয়ে কোনো এনিমি নাই। আর এদিকে আমাকে জোন চাপায় খুবই তাড়াহুড়ো করে আমি লুটটুট করে সামনের দিকে যাচ্ছিলাম। আর একটাই এখানে এসে সোনিয়া এসে আমাকে ড্যামেজ দিতে লাগে, কিন্তু ভাই ওরে সোনিয়া বের করে দিয়ে আমি ওকে নক করে দিই। কিন্তু এখানে ওয়ালটা ফেলায় আমি চাচ্ছিলাম যে ফিনিশ দিয়ে যাই, তা না হলে আবার সুই টুই ব্যবহার করে রিভাইভ হতে পারে। দেন এখানে ফিনিশ হওয়ার পরে আমি ঠিক আসলাম এই পাশে, কারণ এখানে এসে একটা মেট্রিক টোরা লাগবে। আমার হেলথের অবস্থা খুবই আশঙ্কাজনক। আর যখন তখন আমাকে ড্যামেজ দিয়ে দিলে আমি মারা যাবো। দেন অপর সাইড থেকে আমাকে গ্যানেটও মারতেছিল। আর ভাগ্য ভালো যে আমি দেয়ালের ওপারে ছিলাম। আর আমাকে একটু ভালোভাবে দেখে শুনে খেলতে হবে, কারণ এইটুকু জায়গায় অনেকগুলো এনিমি। আর আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছিল। আর হোদা এখানে এসে আমি কিলটা নিয়ে নেই। তো কিলটা নেওয়ার পরে আমার টিমমেট এদিক ওদিক সেদিক ঘুরতেছিল, আমিও ঘুরতেছিলাম। যেহেতু সতর্কভাবে থাকতেই হবে, তা না হলে আমরা টিমমেট শুদ্ধ শেষ হয়ে যাব। আর এই জোনের মধ্যে এতগুলো এনিমি আর দেখায় ভাই, মাথায় নষ্ট করা এনিমিগুলো এত। যাই হোক আমি ওদের ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু না, ওই নিজেই এনিমিটা আমাকে গ্যানেট দিয়ে ড্যামেজ দেয়। তো আমি এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিলাম আর দেখছিলাম যে কোন দিক দিয়ে এনিমি আসে আর কি আমি কোন দিক থেকে মারতে পারি। দেন আমাকে এখানে সর্বোচ্চ দিয়ে আমার হেলথের দিকে তাকাতে হবে, তা না হলে আমি
আমি শেষ হয়ে যাব। দেন যেহেতু আমার সামনের দিকে লোকেশন দিচ্ছে সেহেতু আমি সামনের দিকে যাওয়ার ট্রাই করব, আর এদিকে আমার টিমমেট অপোজিট সাইডে যাওয়ার ট্রাই করলো, কিন্তু এখানে একটা স্মোক গ্রেনেড দিয়ে কোনো ড্যামেজ না পাই আমি ঠিক সামনের দিকে চলে আসি, কিন্তু দেখি যে এই দরজাটা ভেঙে এনিমিটা চলে গেছে। দেন এখানে আমি আবার যাবো হচ্ছে বামে গিয়ে, তো বামে গিয়ে উপরের দিকে যাব, কিন্তু না ভাই আমার টিমমেটকে এনিমি ভাইবা আমি ফায়ার করছিলাম। দেন এখানে এসে ফায়ার করছি, কিন্তু না মিস্টেক। তো আমি চাচ্ছিলাম যে ডান দিক দিয়ে ঘুরে ফিরে ওরে মারবো, আর এদিকে যদি মারতে পারি, আর আছে হচ্ছে মাত্র 2টা এনিমি, আর এই 2টা এনিমি মারতে পারলে আমরা ভুইয়াটা পেয়ে যাব। দেন এখানে আমার টিমমেট যেহেতু একটা নক হয়েছিল তারে আমি রিভাইভ দিয়েছি সুযোগ মতো, আর কয়েনের তো অভাবই ছিল না, আর এখানে কোনো রকম একটা ড্যামেজ দিয়েছে, আর ও জোনের মধ্যে আসতে ওকে টিম ওয়াইপ আউট করে দিয়েছে। আর এদিকে আমি ভাবছি যে ভাই মনে হয় খেলা শেষ, আমরা ভুইয়াটা পেয়ে গেছি, কিন্তু না আমার আর একটা এনিমি ছিল, আর ওকে মেরে আমরা সবাই ভুইয়াটা পেয়ে গেছি। সো গাইস, তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। ধন্যবাদ।